পাবনার ঈশ্বরদীতে বৃহস্পতিবার বিএনপি জামায়াতের সংঘর্ষের সময় আগ্নেয়াস্ত্র চালানো যুবককে জামায়াত কর্মী বলে নিশ্চিত করেছেন ওই আসনের বিএনপি প্রার্থী হাবিবুর রহমান হাবিব। বিএনপির কর্মীরা বলছেন, জামায়াত সংশ্লিষ্ট ওই যুবকের নাম তুষার মণ্ডল। এদিকে জেলা জামায়াতের আমির এবং ওই আসনের দলীয় প্রার্থী অধ্যাপক আবু তালেব মণ্ডল জানান, তুষার জামায়াতের কেউ নন। যদিও তুষারের মা বলেন, ওই দিন তার ছেলেকে জামায়াতের নেতারা বাসা থেকে মিছিলে নিয়ে যান। সহকর্মীদের তথ্যছবিতে বিস্তারিত। বৃহস্পতিবার বিকেল পাবনার ঈশ্বরদীর শাহপুর ইউনিয়নের চর গড়াগড়ি এলাকায় জামায়াতের নির্বাচনী প্রচারে বিএনপি ও জামায়াত কর্মীদের সংঘর্ষ বাধে। এ সময় প্রকাশ্যে এক যুবকের গুলি ছোড়ার ছবি ধরা পড়ে ক্যামেরায়। মুহূর্তেই ইন্টারনেটে ছড়িয়ে পড়ে অস্ত্রধারী যুবকের ছবি। বিএনপি কর্মীরা নিশ্চিত করেন, এই যুবকের নাম তুষার মণ্ডল। ঈশ্বরদী শহরের ভেলুপাড়া মহল্লার বাসিন্দা তুষার দীর্ঘদিন জামায়াতের রাজনীতির সঙ্গে জড়িত। অধ্যাপক আবু তালেব মণ্ডল উনি আসছেন তার শোডাউন সাপোজ স্বাভাবিক আসতে পারে। উনারা আসার পথে আমাদের বাড়ি ছাড়া মিদ্যাপাড়া ছাড়া 1 কিলোমিটার জয়গির মোড় যা মাত্র অতর্কিত বম বম করে গুলি ফুটাচ্ছে। লোকজন দেখলেই তো আমরা নিরাপত্তা থাকতে পারবো না। ভালো জামাতের লোক খুব শয়তান। রক্তার বললে এইরকম করে বলি ওরা এই জামাতের এই শিবিরেরা। মূল উদ্দেশ্য হলো আমাদের সম্মানিত জেলা আমিরকে হত্যার উদ্দেশ্যে এবং এর সাথে যারা নেতৃবৃন্দ ছিল তাদের উপরে মূলত টার্গেট করে হামলা করা হয়। একই রকম অভিযোগ করেন ওই আসনের বিএনপি প্রার্থী হাবিবুর রহমান হাবিব। তিনি আরও জানান, ওই দিন জামায়াত প্রার্থী তালেব মণ্ডলের গাড়ি থেকেও গুলি হয়েছিল। তাদের যে হাইট ছিল তাদের সাথে আরো আছে, একজন তার বাবার নাম সুলতান মাস্টার, এটা যে গুলি করে তার নাম তুষার, বাবার নাম তাহির, বেলুপাড়া বাড়ি, এবং তালেব মণ্ডলের সাথেই পরে কিন্তু ওই গাড়িতে আবার এসেছে। অথচ জনরোষের শিকার হয়ে তাদের যেগুলো আহত হয়েছে জনরোষের শিকার। তবে পুরো বিষয়টি অস্বীকার করে জামায়াতের প্রার্থী তালেব মণ্ডল জানান, অস্ত্রধারী যুবক তার দলের কেউ নয়। কি ভিডিও দেখেছে না দেখেছে সেটা তাদের ব্যাপার। আমাদের কোনো কর্মী তুষার ওসব নাই, আমাদের জানি না। ছাত্র শিবিরের লিস্ট বের করতে বলেন, তুষার নামে কেউ আসছে নাকি, কার ভিতর কি বলে সব আবল তাবল কথা। আর এ নিয়ে তুষারের মা সাংবাদিকদের জানান, বৃহস্পতিবার বিকেলে তার ছেলেকে মিছিলে নিয়ে গিয়েছিলেন জামায়াতের নেতারা। মামুন তালেব মণ্ডলের ভাই ছেলে, সে আমার সালে কাশি করছে, মামু আজ কিন্তু যাবাই লাগবে, তুই অজুহাত দিলে হবিলানে, আজ কিন্তু তোর যাবাই লাগবে, এই কথা কয়ে 2 জনা লোক লেগে গেছে। ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ক্যামেরায় কথা বলতে রাজি না হলেও টেলিফোনে জানান, বৃহস্পতিবার পর থেকে তুষারকে তারা খুঁজছেন। যদিও এ নিয়ে থানায় কোনো পক্ষই মামলা দায়ের করেনি। হাসান আহমেদ, ৭১।